হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনারা সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর দেখি আমিও কিন্তু মোটামুটি আছি। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে আমি একটা খুবই সহজভাবে একটা নাস্তা রেসিপি শেয়ার করব। যেই রেসিপিটা অল্প কিছু উপকরণে বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ মুচমুচে এবং দারুণ মুখরোচক হয়। অসাধারণ খেতে হয় সব মিলিয়ে। নাস্তা রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর আজকে যদি চ্যানেলে আপনারা নতুন এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন তাহলে দারুণ মুচমুচে নাস্তাটা বানিয়ে ফেলা যাক। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে এই বাটিটার মাপ করে 1.5 বাটি মতন ময়দা নিয়ে নিয়েছিলাম। আমি এখানে ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা কিন্তু আটা দিয়েও বানিয়ে নিতে পারেন, তাহলেও কিন্তু দারুণ সুন্দর খেতে লাগবে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা কিন্তু একটু বুঝিয়ে দিতে হবে। দিয়ে দেবো 2 চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে আমি ময়ান হিসেবে ব্যবহার করছি। খুব ভালো করে তেলটা দিয়ে একটু টাইম নিয়ে কিন্তু ময়দার সাথে এভাবে মাখিয়ে নেব। ময়ানটা যত সুন্দরভাবে দেওয়া হবে তত কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগবে। ময়দাটা মুঠো মারলে দেখুন মুঠো মেরেই থাকছে এবং ঝুরঝুর করে ভেঙেও যাচ্ছে, তার মানে ময়ানটা কিন্তু আমার ভালোভাবেই দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো আমি মাখিয়ে নেব। তো একটা ডো আমি মেখে নিয়েছি, নিয়ে একটু রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি ময়দার ডোটাকে আরেকটু ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। তো খুব ভালো করে মেখে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। দুটো লেচি এভাবে গোল গোল করে নিয়েছিলাম। তারপর একটা লেচি থেকে এরকম বড় একটা রুটির মতন করে বেলে নিয়েছি। আর রুটিটা কিন্তু একটু মোটা করেই বেলতে হবে। আর এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিটা এই রুটিটার উপরে বসিয়ে গোল গোল করে কিন্তু কেটে নেব। চাইলেই আপনারা ছোট ছোট করে লেচি কেটে লুচির মতন কিন্তু বেলে নিতে পারেন। আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নিয়ে এরকম একটা বাটি বসিয়ে ছোট ওই মাপের কেটে নেব ছোট ছোট করে। এবার উপর দিক থেকে তুলে নিচ্ছি। এটা খুব সহজেই কিন্তু কাজটা হয়ে যাবে আর একসঙ্গে অনেকগুলো করেই বানানো হয়ে যায়। তো এইভাবে আমি আরেকটা লেচিকে বেলেও কিন্তু এগুলো বানিয়ে নেব। সবগুলো একসঙ্গে বানিয়ে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর গোল গোল হয়েছে। তো এইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নিচ্ছি। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি একটা পুর বানাতে চলে যাব। সেজন্য উনানে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপর দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি। এই রেসিপিটা বানাতে এই পুরটা বানাতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি করেই দিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম লবণ। লবণটা কিন্তু বুঝেই দেবেন সব সময়। লবণটা দিয়ে একটু ভালো করে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। লবণটা দিলে পেঁয়াজটা কিন্তু একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে। আর খুবই সামান্য পরিমাণে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। তো আপনারা আলুটা নাও দিতে পারেন। তো আমি এখানে খুবই অল্প পরিমাণে কিন্তু আলুটা দিয়েছি। তো আলুটা দিয়ে পেঁয়াজটার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে একবার পেঁয়াজের পুরটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ সুন্দর লাগবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো 2 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। খুব ভালো করে আমি পুরটাকে বানিয়ে নিচ্ছি। তো এখন পুরটা আমার তৈরি হয়ে গেছে। কড়াইটা আমি নামিয়ে দিচ্ছি। কড়াই থেকে নামিয়ে পুরটাকে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। আর যে গোল গোল লুচির মতন বেলে রেখেছিলাম, তো তার উপরে কিন্তু 2 চামচ করে এইভাবে পুরটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পুরটা অনেকগুলোর উপরেই দিয়ে দেব। এগুলো বানানো কিন্তু বন্ধুরা খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ সুন্দর লাগে। আপনারা এখন তো বর্ষাকাল পড়েই গেছে, বিকালের দিকে এগুলো বানিয়ে নেবেন। মুড়ি দিয়ে খেতে বা এমনি কোনো সসের সঙ্গে বা চাটনি দিয়ে খেতে বা শুধু এমনিও খেতে ভালো লাগবে। তো খুব ভালো করে পেঁয়াজের পুরটা এভাবে ছড়িয়ে দিয়েছি। দিয়ে একটা সাইড ধরে এভাবে মুড়ে দিচ্ছি। খুবই সহজ, এভাবে মুড়ে দিলাম। তো বাকিগুলোকেও এরকম একই রকমভাবে কিন্তু আমি বানিয়ে নিয়েছি। দুটোকে বানিয়ে নিয়েছি আর এখন সবগুলোকে বানিয়ে নিচ্ছি।
দেখুন আমার সবগুলো বানানো কিন্তু হয়ে গেছে। তো এগুলো আমি ভাজতে চলে যাব। তার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা একটু ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। একটা একটা করে নাস্তাকে এইভাবে তেলের উপর কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এগুলো ভাজতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন পড়বে না, উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নিলেই হয়ে যাবে। ডিপ ফ্রাই করবার দরকার নেই, অল্প তেলে ভাজলেই কিন্তু হয়ে যাবে। তো একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি। খুবই সহজে কিন্তু ভাজাটা হয়ে যাবে। আপনারা যদি কোনো ফ্রাইং প্যানে ভেজে নেন তাহলে কিন্তু একসঙ্গে সবগুলোই ভেজে নিতে পারবেন। আর খেতে কিন্তু দারুণ মুখরোচক এবং দারুণ সুন্দর হয়। তো এইভাবে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতেও লাগছে। এখন একটা ঝাঁঝরি নিয়ে নিচ্ছি আর তেলটা ঝারিয়ে নাস্তাগুলোকে আমি তুলে নেব। খুবই সহজে কিন্তু রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তো সবগুলোকে আমি তেলটা ঝারিয়ে কিন্তু তুলে নিলাম। বাকি যেগুলো রয়েছে সেগুলোকেও এক এক করে তেলের উপর দিয়ে নিচ্ছি। দিয়ে কিন্তু এই নাস্তাগুলোকেও লাল লাল করে ভেজে নেব। তো এইগুলো আমার লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। তো ওই সাইডেটা একটু বাকি ছিল, আর একটু উল্টে পাল্টে দিচ্ছি। দিয়ে আবার একটা ঝাঁঝরি নিয়ে নেব, নিয়ে সবগুলোকে আমি তুলে নেব। তো এখন দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো ঝাঁঝরি নিয়ে নিলাম এবং সবগুলোকেই তুলে নিচ্ছি তেলটা থেকে। তো সবগুলোকে তুলে নিয়েছিলাম, এখনও খুব গরমই রয়েছে। একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছি। দেখতেও কতটা সুন্দর লাগছে দেখুন। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়, খুবই মুখরোচক এবং খুবই মুচমুচে হয়। প্রত্যেকটা নাস্তা দেখুন কতটা সুন্দর হয়েছে, খুব সুন্দর দেখতেও কিন্তু লাগছে। আর দেখতেও যতটা সুন্দর হয় খেতেও কিন্তু তার থেকেও বেশি ভালো হয়। আপনারা একবার বাড়িতে না বানালে কিন্তু বুঝতে পারবেন না। আর আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর এখন একটাকে ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর এবং মুচমুচে হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।